শেওরিয়া উত্তরপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে ঈদ পুণ্যমিলনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আশার আলো হোন্ডা গ্যারেজের প্রোপাইটর মোহাম্মদ শাহাবুদ্দিন ভাইয়ের উদ্যোগে 40 দিন তাকবীরের সহিতে যারা নামাজ পড়েছেন তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। ছড়িয়া গ্রামে এমন একটা ভালো কাজের উদ্যোগ নেওয়াতে শাহাবুদ্দিন ভাই সবার প্রশংসায় ভাসছেন। শাহাবুদ্দিন ভাইয়ের মতন এরকম ভালো উদ্যোগ যুবকদেরকে উৎসাহিত করার জন্য প্রত্যেকটা এলাকায় এরকম একটি আয়োজন করা খুবই জরুরি। আমরা মনে করি শাহাবুদ্দিন ভাই একটি সঠিক কাজ করেছেন। আজকে আমাদের এখানে যে উদ্দেশ্য, এমন একটা ভালো উদ্দেশ্য। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ভালো কাজের যদি উপদেশ দেয়, ভালো কাজ দেখায়, সে যে আমি একজন মানুষকে ভালো কাজ দেখাইলাম আর সেই হুবহুব ওই কাজটা ভালো কাজটা করছে, যেটুক নেক পেল ওই যে আমি কি দেখাই দিলাম যেটুক নেক আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিবে। কারণ সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো পথ বলা বন্দাকে, আল্লাহ বলা বন্দাকে আল্লাহ রাস্তায় উঠে দেওয়া, ভালো কাজের দিকে ধাবিত করা, এটা বড় একটা গুণ, এটা বড় একটা ফজিলতের কাজ। যে আজকে শাহাবুদ্দিন ভাই এমন একটা উদ্যোগ নিলেন, এমন ভালো একটা উদ্যোগ নিলেন। এই ভালো উদ্যোগটা এমন একটা উদ্যোগ যে এই এলাকার শেহরিয়া উত্তরপাড়ার অনেকগুলো ছেলে যারা নামাজ পড়তো না, বিভিন্ন রকমের চলতো, এই ছেলেগুলো এই শাহাবুদ্দিন ভাই উদ্যোগ নিয়ে আমি সহ ওনার সাথে সহযোগিতা করি। এই ছেলেগুলো আপনাকে পরামর্শ দিলাম যে তোমরা 40 দিন পর্যন্ত জামাতের সাথে নামাজ আদায় করো। জামাতের সাথে নামাজ আদায় করলে তো শাহাবুদ্দিন ভাই উনি বলছিলেন আমি তাদেরকে সম্মানীয় একটা পুরস্কার দিব। এই ছেলেগুলো এই কথা শোনার পর থেকে আলহামদুলিল্লাহ এই 15 জন ছেলে এমনভাবে 40 দিন নামাজ আদায় করছে, এত ভালো লাগছে। দেখেছে মসজিদে মুসল্লি কম, যখন ছেলেগুলো আসি যায় 2 কাতার হয়ে যায়, এমন একটা আনন্দ লাগছে যে ছেলেগুলো এই 40 দিন পর্যন্ত এই জামাতের সাথে নামাজ আদায় করছে। তাই নয়, এই 40 দিন লাগাতার জামাতের সাথে নামাজ পড়াতে কত কষ্ট, কত কঠিন, এটা যারা আদায় করে তারাই বুঝে। এই ছেলেগুলাকে আপনারা শুনলে খুশি হবেন। এই ছেলেগুলা দেখেছে তার আম্মা বেড়াইতে যেতেছে, ছেলেকে বলতেছে তুমি হাঁটো। ছেলেকে আমার জীবন যেতে পারে, আমি যাবো না, আমার জমার তরফ হয়ে যাবে। এই ছেলে যায় নাই, কিন্তু মা চলে গেছে। মা 3 দিন পর্যন্ত কি ছিল, বাপের বাড়িতে ছিল, কিন্তু ছেলে বাড়িতে ছিল, দাওয়াত খেতে গেছে। তার রুহটা রসিক দেয় মসজিদের দিকে, কখন জমাত আমি যে শরীর দিতে পারি। বাদ কিছু কি খাইছে না খাইছে, জীবন নিয়ে দেশের তাড়াতাড়ি জমাতে হাজির হয়েছে। এইভাবে তারা গুরুত্ব দিয়ে তারা 40টা দিন পার করছেন। এই ছেলেগুলা আলহামদুলিল্লাহ, এই ছেলেগুলোর জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই ছেলেগুলোকে যোগ্য হিসেবে আল্লাহ পাক কবুল করে নেয়, নামাজ হিসেবে কবুল করে নেয়। কেননা যেই সম্মান এবং উপহার এটা তার মা বাবাও দিতে পারে, তোরা দামি জিনিস গা দেয়, এর জন্য কিন্তু তারা করে নাই। তারা বিজেটে আমাদেরকে উৎসাহ দিয়েছে, আমরা উৎসাহ অনুযায়ী আমরা কী করছি, নামাজ আদায় করেছি আল্লাহর জন্য। তো এই জন্য ছেলেগুলোর জন্য দোয়া করবেন। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ কত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ঈমানের ফরজ হলো নামাজ। এই নামাজের জামাতের ব্যাপারে হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার মনে চায় যে এই এলাকার মানুষগুলো খেলে মসজিদে আসতে না, তাদের বাড়িঘরগুলো সবগুলো জ্বালিয়ে দিই, তাদের বাড়িঘর সবগুলো জ্বালিয়ে দিই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে যখন বললেন, সাহাবারা তো উত্তেজিত হয়ে গেছেন, তাদের বাড়িঘরগুলো সব জ্বালিয়ে দিবে। এমন মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, ছোটো ছোটো বাচ্চারা আছে, তাদের উপরে তো নামাজ ওয়াজিব হয়, এ ফরজ হয়। মহিলাদের উপরে তো তারা ঘরের নামাজ পড়বে, তারা তো কষ্ট পাবে, তাহলে তাদের বাড়িঘরগুলো সবগুলো জ্বালিয়ে দিতেন। যারা জমাত তরক করে, যারা বাড়িতে নামাজ পড়ে মসজিদে আসে না, এখন যারা মসজিদে আসে না জমাতের সাথে নামাজ আদায় করে, এমন দমক দিয়েছেন। আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি।
আরেকটা হাদিসে বলছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ পাক সর্বপ্রথম কিসের হিসাব নেবে? নামাজের। এই নামাজের গুরুত্ব এবং মায়া এইভাবে আমাদের মধ্যে থাকার দরকার। আর আমাদের সমাজের মধ্যেও এই শাহাবুদ্দিন ভাইয়ের মতন এরকম একটা লোকের যেরকম একটা হিম্মত নিয়ে, যেরকম একটা পরামর্শ দিয়ে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করে ভালো কাজের দিকে ধাবিত করছেন, এইভাবে যদি প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা সমাজের মধ্যে এইভাবে করে, প্রত্যেকটা ছেলে এইভাবে নামাজি হয়ে যাবে। কেননা মানুষের মধ্যে একটাই তাসিল আছে, যখন একটা ভালো কাজ করতে 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 তার একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। এই ছেলেগুলো এখন থেকে নামাজে আর হয়ে যাবে। এই জন্য এই ছেলেগুলোর জন্য আপনাদের কাছে খাসভাবে দোয়া চাইতেছি, আল্লাহ ছেলেগুলোকে যেন দিনের দায় বানিয়ে দেন, ধ্যান শক্তি আল্লাহ বাড়িয়ে দেন এবং তাদেরকে নামাজ হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। করব এই মুহূর্তে সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলা দাখিল মাদ্রাসার সম্মানিত সহকারী শিক্ষক মাওলানা আল মামুন আব্দুল্লাহ আল মামুন ভাইকে সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আমি বক্তব্য দীর্ঘ করব যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, আমি একদম ছোট্টভাবে একটু কথা বলতে চাই। আজকে যে উদ্যোগ নিয়েছে আপনাদের এই গ্রামে, যিনি বিশেষ করে উদ্যোগ নিয়েছেন আমার শ্রদ্ধেয় শাহাবুদ্দিন ভাই, যে 40 দিন যদি কেউ তাকবিরুল্লাহ সহিত নামাজ পড়ে তাকে যে হাদিয়া স্বরূপ যে কিছু দেওয়া, একটা সাইকেল বা যেটাই দিচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে আমাদের যুবক ভাইদের মধ্যে যে একটা উৎসাহ, একটা প্রেরণা যে কাজ করতেছে, বিশেষ করে তারা নামাজমুখী হচ্ছে, মসজিদমুখী হচ্ছে, তারা আরও উৎসাহ উদ্দীপনা পাবে। এবং এই কাজটা শুধু একজনে করলে হবে না, আমাদের সমাজে যারা আছেন বিত্তবান, বিত্তশালী যারা আছেন তারা এগিয়ে আসেন। আমরা যুবক ভাইদেরকে ইসলামের দিকে যেন আমরা নিয়ে আসতে পারি, আমরা মসজিদমুখী যেন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই কাজগুলো যেন কবুল করে এবং আমাদের সমাজে সবাই ঐক্যবদ্ধভাবে যেন আমরা এই কাজগুলো যেন একসাথে করতে পারি। যেহেতু আমরা মুসলমান, আমাদেরকে অবশ্যই নামাজের দাওয়াত দিতে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার সালাতের হিসাব নিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই প্রত্যেকে, আমি আপনি সবাই যাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ ফরজ করেছেন, আমরা প্রত্যেকে নরনারী নামাজ পড়তে হবে, নামাজের প্রতি আমরা আহ্বান করতে হবে, নামাজি দাওয়াতি কাজ করতে হবে। এটাও কিন্তু একটা দাওয়াতি কাজের একটা মাধ্যম। তাই আমরা সবাই যেন এই কাজগুলো করি, আল্লাহ তাআলা যেন কবুল করে, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইনি লতিরিয়া মহিলা দাখিল মাদ্রাসার সম্মানিত সহকারী শিক্ষক জনাব মাওলানা গিয়াসউদ্দিন ভাইকে সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ঐতিহ্যবাহী সেহরিয়া উত্তরপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ঈদ পূর্ণমূল্য ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সুদক্ষ সম্মানিত সভাপতি মহোদয়, অত্র এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি হাদিস বলে শেষ করে দেব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর হয়। কেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর বয়সে নামাজের কথা বললেন? এর পিছনে যুক্তি হচ্ছে, যখন বাচ্চারা ছোট থাকে, 6-7 বছর বয়স হয়, তখন তাদের মনটা থাকে কাদার মতো নরম। কাদা যেমনইভাবে নরম থাকে, নরম থাকার ফলে এটাকে আপনি যেইভাবে চান সেভাবেই গড়তে পারেন। যেমন এই মসজিদটা, এটা যখন অনেক সময় নরম ছিল, এটাকে যেভাবে ইচ্ছা সেভাবে গড়া যায়। আর বয়স যখন 20-30 বছর হয়ে যায়, তখন আর সেটাকে এইভাবে গড়া যায় না। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজের আদেশ করো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াদিরিবুহুম ইজা বালাগু 10 সিনিন, যখন তারা 10 বছর বয়সে পৌঁছে, 7 বছর বয়সে তাদের সাথে সুন্দর আচরণ করো, তাদেরকে নিয়ে মসজিদে যাও। আমাদের এলাকাতে ছোট বাচ্চারা মসজিদে গেলে অনেকেই বিরক্তি বোধ করে, কিন্তু আরব গালফে যে রাষ্ট্রগুলো আছে, তারা মসজিদে যখন ছোট বাচ্চাদের দেখে, তারা তাদেরকে চকলেট দেয়, বিভিন্ন মিষ্টি দেয়, তারা উদ্বুদ্ধ করে। অর্থাৎ কোন এক সময় আমিও থাকবো না, আপনিও থাকবেন না, কিন্তু আমাদের এই ছোট ছোট যারা জেনারেশন আছে এরাই হবে নামাজি। সেই জন্য
তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আসতেন, ইমাম হাসান হুসাইনকে সাথে করে নিয়ে আসতেন। হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন আসরের নামাজে রাসূল সিজদায় গেলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা রাসূলের গাড়ে উঠলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন যে রাসূলের গাড়ে উঠলেন, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠাতে পারলেন না। সাহাবায়ে কেরাম পরে প্রশ্ন করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম হুসাইন আমার গাড়ে উঠেছে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সাইয়্যিদুল মুরসালিন, ওনার গাড়ে যদি কোনো ইমাম হুসাইন উঠতে পারে, তাহলে আমাদের বাচ্চারা যে সামান্য একটু দুষ্টামি করে, আপনারা কেন এটাকে খারাপ মনে করেন বা বিরক্তি বোধ করেন? তাদেরকে বিরক্তি বোধ করবেন না। নিয়ম হচ্ছে যে যখন মসজিদের মাইকে আজান দেয়, তখন আপনি যদি কোনো আপনার বাড়িতে মুরব্বী হন, আপনি সবাইকে জাগিয়ে দিবেন, যে আপনার ছেলেকে জাগিয়ে দিবেন, আপনার মেয়েকে জাগিয়ে দিবেন, নামাজের সময় হয়ে গেছে, ওঠো। যদি নামাজ না পড়ো তাহলে তোমার জায়গা আমার ঘরে হবে না। কাল কিয়ামতের ময়দানে এই ছেলে যখন জাহান্নামী হবে, তখন আপনাকে কিন্তু এই ছেলে দোষারোপ করবে যে আমার আব্বা আমাকে নামাজের কথা বলে নাই, দ্বীনের কথা বলে নাই, সুতরাং আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার আগে আমার আব্বাকে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের এই কাজটুকু করার তৌফিক দিক, সকলে বলে আমিন। বাংলাদেশ ব্রাজিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মুয়াজ্জেম ভাইকে সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিরমিজি শরীফ 241 নম্বর একটা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জামাতের সাথে 40 দিন নামাজ আদায় করবে, তার জন্য দুটি পুরস্কারের ব্যবস্থা করেছেন। এক নাম্বার হলো মুনাফিকের খাতায় থেকে তার নাম কাটা যাবে, সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো জাহান্নামের আযাব থেকে তাকে আল্লাহ মুক্তি দান করবেন, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করবে, সে অর্ধেক রাত্রি ইবাদত করার সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন, সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজরিন, আসলে যে মসজিদে মুসল্লি বাড়ানোর জন্য এত সুন্দর একটি উদ্যোগ এই সেহরিয়া গ্রামে আমাদের শাহাবুদ্দিন ভাইয়ের মাধ্যমে এটা শুরু হয়েছে, আমি মনে করি এটা আরও অনেক বড় হবে। যে উনি যে অনেক আহামরি অনেক টাকা ইনকাম করেন তা কিন্তু না, কিন্তু মনটা অনেক বড়। কিছুদিন আগে ওনার বোন ইন্তেকাল করেছেন, ওনার জন্য উনি এত কষ্ট করেছেন, এত শীতের ভিতরে যে প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে উনি যায় কবর জিয়ারত করছেন প্রায় 40 দিনের মতো, এবং বোনের জন্য অনেক কষ্ট করেছেন। ওনাকেও আল্লাহ যেন এই উসিলা করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন, আমিন। আর আমি অত্র গ্রামের যারা সমাজসেবক আছেন তাদের কাছে অনুরোধ করব যে একার পক্ষে এটাকে আরো বড় করা কঠিন হবে, যদি পারেন, কারণ আশেপাশে আরো বড় বড় গ্রাম আছে, ধনী মানুষের এলাকা আছে, কিন্তু এরকম এত সুন্দর উদ্যোগ নেয়নি কেউ। এটা তুরস্কের সরকার প্রথম চালু করছেন, রিসেপ তাইপ এরদোগান, ওখান থেকে এটা দেখে দেখে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, এবং বাংলাদেশে এটা চালু হয়েছে, এবং বাংলাদেশে অনেক এলাকায় এটা করতেছেন। তো কিন্তু ওনারা একার পক্ষে তো একসাথে একাধিক সাইকেল বা উপহার দেওয়া সম্ভব না। তো আপনারা যদি যারা সাংগঠনিকভাবে আছেন বা সমাজসেবামূলক কাজ করেন, সবাই এগিয়ে আসলে এটাকে আরো বড় আকারে করা যাবে। সেহরিয়া গ্রামকে আসলে ওনার মাধ্যমে বা আপনাদের মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে পুরো বাংলাদেশ চিনবে। আর বিশেষ করে এই গ্রামের সকল যত ছাত্ররা এখানে নামাজ আদায় করবে, আমরা প্রত্যেকের সদকায়ে জারি হিসেবে সওয়াব পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন শাহাবুদ্দিন ভাইয়ের এই উদ্যোগকে আল্লাহ কবুল করুন, আমরা দোয়া করি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের এই গ্রামের একটি সন্তান মাওলানা ফজলুর রহমানকে সংক্ষেপে একটু কথা বলার জন্য অনুরোধ করছি। উপস্থিত আজকের অধ্যক্ষরা আয়োজিত শেহরিয়া উত্তরপাড়া বায়তুল আমান জামে মসজিদের ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠান পর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। I seek refuge in Allah from the evil of shaitan, in the name of Allah, the most beneficent, the most merciful. Alladhina immakannahum fil ard aqamu as-salat wa atau az-zakat wa amaru bil ma'ruf wa nahawna 'anil munkar wa lillahi al-'aqibatul umur. আল্লাহ তাআলা ঈমান আনার পরে আমাদেরকে নামাজ কায়েম করার কথা বলেছেন। দেখেন, পুরা রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করা ফরজ, সমাজের মধ্যে পুরা নামাজ কায়েম করা ফরজ। আমার সংসারের মধ্যে সকলে নামাজ 5 ওয়াক্ত পড়ছে কিনা এটা ইনশিওর করা আমি সংসারের প্রধান হিসেবে আমার কর্তব্য। তো আমাদের এই সমাজে নামাজ পড়ছেন না যারা, তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ানো কিন্তু এটা ইসলামী শরিয়া আইন, কিন্তু কে তাদের এই দায়িত্বভার নেবে? আজকে যদি খতিব সাহেব যদি সকলকে নামাজের জন্য বেতার আঘাত করে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একখানা হাদিস বলছেন, তিনি বলছেন যে ইন্না সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা লা ইউক্তালুহু ওয়ালাকিন ইউহদাস
হাত্তা ইউদরাবু ইউসাল্লিহা। ইমাম আবু হানিফা বলতেছেন যে ব্যক্তি স্বেচ্ছা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে তাকে তোমরা কাফের বলিও না, হত্যাও করিও না, বরং ওয়ালাকিন ইউহদাস, তাকে তোমরা পাকড়াও করো, অ্যারেস্ট করো, ধরো, ধৈরা তার নিতম্বের মধ্যে 5টা করে বেতের আঘাত করো এক ওয়াক্ত নামাজের জন্য। তাহলে দৈনিক 5 ওয়াক্ত নামাজ খুবাইলে তার জন্য 5 25 বেত। কিন্তু অন্যান্য 4 ইমামের 3 ইমাম বলছেন যে কেউ যদি স্বেচ্ছা নামাজ তরক করে তাকে তোমরা কাফের বলো এবং হত্যা করো। শুধু একা ইমাম আবু হানিফা বলতেছেন যে তোমরা তাকে হত্যা করা দরকার নেই, কাফেরও দরকার নেই, 5 বেত করে দাও। এখন আমার প্রশ্ন, হাউ ইজ দ্য বেল দ্য ক্যাট, বিড়ালের গলা ঘন্টা বাঁধবে কে? কে তাকে 5 বেত দিবে? আজকে যদি কোনো এই সমাজের ইমাম যদি দেন, কালকে তার চাকরি বাকরি থাকবে না, গাট্টি গোটা নিয়ে পালানোর সুযোগ পাবে না। হ্যাঁ, 1500 বছর আগে আল্লাহ তাআলা বলছেন এই কাজ কে করবে? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, সূরা হাজ্জের 41 নম্বর আয়াত 22 নম্বর অধ্যায়, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, আমি আমার কোন পাপিষ্ঠ গোলামকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা দান করি তার কাজ হচ্ছে 4 দফা। তার মধ্যে প্রথম দফা হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে নামাজকে ইনশিওর করবে। ততএব সেই ধারাবাহিকতায় আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আশার আলো হুন্ডা গ্যারেজের সম্মানিত প্রোপাইটর মোহাম্মদ শাহাবুদ্দিন ভাই, উনি ওনার বোনের মৃত্যুরকে উনি কেন্দ্র করে উনি এই যে আজকের 40 দিন পর্বে যারা নামাজ পড়েছেন তাদের কিছু পুরস্কার বিতরণী করেছেন। তার মধ্যে উনি প্রথম পুরস্কার রাখছেন সাইকেল, এবং ধারাবাহিকতা তিনি পুরস্কার রাখছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার এই সম্মানিত এই সুন্দর ইসলামিক উদ্যোগটাকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। এর সাথে ওনার আশা তামান্না পূর্ণ করুক এবং ওনার বোনকে আল্লাহ তাআলা জান্নাতের স্বর্গীয় উচ্চ আসন দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে দিলাম। আসসালামু আলাইকুম। বিশিষ্ট প্রাণী চিকিৎসক জনাব ডাক্তার মোহাম্মদ হোসেনকে সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এমন একটি মহৎ উদ্যোগে আমরা মহৎ অনুষ্ঠানে হাজির হয়েছি যেটা কোটি কোটি টাকা দিয়েও এটার আসলে আনন্দ উৎসব করলেও এটা পূরণ হবে না। শাহাবুদ্দিন এমন একটি ব্যক্তি, তার কোনো এমন কোনো লেখাপড়া নাই, এমন কোনো অর্থসম্পদ নেই, এমন কোনো মালানা বা মাদ্রাসা লাইনেও তার কোনো জ্ঞান নাই। এমন একটা মহৎ উদ্যোগ তার মধ্যে যে আসলো, রমজান মাসের প্রথম 10 দিন আগে একটা ঘোষণা দিল মসজিদে দাঁড়িয়ে, তার নিজস্ব উদ্যোগে। আমরা মুসলিরা তা আশ্চর্য হয়ে গেছি যে এইভাবে 40 দিন পর্যন্ত যারা নামাজ জামাতের সহিত আদায় করবে তাদেরকে পুরস্কৃত করা হবে। আমাদের সকলের মনে এমন একটা আনন্দ আসলো যে এই উদ্যোগ কোথা থেকে নিয়ে আসলো। আলহামদুলিল্লাহ, তার উদ্যোগ সফল হয়েছে। আমরা তাকে সবাই দোয়া করি, মসজিদ কমিটির পক্ষ থেকে, পাড়া প্রতিবেশী গ্রামবাসীর পক্ষ থেকে অদূর ভবিষ্যতে আরও যেন সুন্দরভাবে অনুষ্ঠানটা করতে পারে। আমাদের গ্রাম বা তথা আর পাড়া সবাই মিলে যদি আরও ভালো ভালো উদ্যোগ নেয়, গ্রামের কিছু কিছু বকাটে ছেলে অথবা যারা নামাজ কর্মের সাথে সম্পর্ক নাই বা ধর্মীয় সাথে যারা সম্পর্ক নাই, তারা আমার মনে হয় এই উদ্যোগে সাড়া পেলে তারা একটু ভালো লাইনে আসবে। সবচেয়ে বড় কথা হলো আজকে পুরস্কার তো 40 ওয়াক্ত নামাজ পড়ে দুনিয়া থেকে নিয়ে যেতেছে, পরবর্তীকালে জীবনের পুরস্কার রয়েছে না। পরবর্তীকালের পুরস্কার শুধু আজকে 40 ওয়াক্ত নামাজ 40 দিন নামাজ পড়ে হুজুর বা ইমামের সাথে যদি পড়ে সাইকেল নিল, জামা নিল, ঘড়ি নিল, আরও বহুত কিছু নিল, কিন্তু ফরজ জগতের পুরস্কার চিন্তা করতে হবে তো, নাকি নামাজ আবার বন্ধ হয়ে যাবে পুরস্কার ভাঙ্গেরা। আমার মনে হয় যারা আজকে পুরস্কৃত হয়েছে তারাই চিন্তা করতে হবে আজকে আমি দুনিয়া থেকে পুরস্কার নিয়ে গেলাম, পরে জগতেও যেন আমি এই পুরস্কার আরও বড় পুরস্কার পেতে পারি, এই উদ্যোগ যেন তাদের মধ্যে থাকে। আমি সংক্ষেপে একটি কথা বলে শেষ করছি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুর আছেন, বন্দা তুমি দুনিয়া থেকে আসতে অন্তত একটি নেক আমল করি হলো আসো, তাহলে কি হবে, আমার বন্ধু প্রিয় হাবিবের কাছে আমার অন্তত সুপারিশ করার সুযোগটা হবে তোমার জন্য, যাতে তুমি এই ব্যস্ত যেতে পারো। তো সবচেয়ে বড় কথা হলো এই নামাজ তো বড় উত্তম আমল, নেক আমলের মধ্যে নামাজ উত্তম আমল না। তো তারা উত্তম আমল নিয়ে যাচ্ছে, আমাদের রাসূলের সুপারিশও পাবে,
তারপরে আল্লাহ দিলে পরজগতের জন্য তারা আরও পুরস্কৃত হইতে পারে, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সময় খুব কম, আমি শুধু এইটুকু বলবো, আমরা মানুষ হিসাবে আমরা সবাই সফলতা চাই। আমরা নির্ধারণ করতে হবে কিসে আমরা সফল হব, কোন সফলতা আসলে সফলতা। আপনি ডাক্তার হতে পারেননি, এটা আপনার ব্যর্থতা নয়। আপনি ইঞ্জিনিয়ার হতে পারেননি, এটা আপনার ব্যর্থতা নয়। আপনি কোটিপতি হতে পারেননি, এটা আপনার ব্যর্থতা নয়। প্রধানমন্ত্রী হতে পারেননি, এটা আপনার ব্যর্থতা নয়। এবং যে উপাধিগুলোর কথা বললাম সেগুলো আপনার সফলতাও নয়, এগুলো সফলতা নয়। সফলতা একমাত্র হচ্ছে আল্লাহকে খুশি করা। এর মধ্যে কিন্তু যদি কিছুই নেই, আপনি ডাক্তার হতে পারেননি, সমস্যা নেই। কোটিপতি হতে পারেননি, সমস্যা নেই। ব্যারিস্টার হতে পারেননি, সমস্যা নেই। সমাজ দরদি হতে পারেননি, সমস্যা নেই। আপনি রোগে কষ্ট পাচ্ছেন, সমস্যা নেই। কিন্তু আপনি যদি আল্লাহকে খুশি করতে না পারেন, এর থেকে বড় ব্যর্থতা পৃথিবীতে আর কিছুই নেই। আপনার একমাত্র কাজ আল্লাহকে খুশি করা। আমাদের কারোর উপায় নেই, আল্লাহর কাছে আমাদেরকে যেতেই হবে। সুতরাং সেই সফলতা অর্জন করার জন্য এই উদ্যোগ, আমাদের পরের প্রজন্মকে যেন সেই সফলতা ধরতে পারে, সেই জন্য তাদের এই উদ্যোগকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে শাহাবুদ্দিনকে আমি হাজার সেলুট জানাচ্ছি। যেটা আমরা সচেতন মানুষ অনেকে, যেটা আমাদের মাথায় আসেনি, তার মাথায় এসেছে। এবং এত ভালো লেগেছে এই ব্যাপারটা জেনে যে আমার নিজেকে দীক্ষার দিতে ইচ্ছে হচ্ছে। আমি কিছুই শিখিনি, কিছুই জানি, কিছুই বুঝিনি, তার থেকে আমার শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। তো আমি তার জন্য দোয়া করব, আপনারা দোয়া করবেন যেন তার এই ভালো কাজ সে সবসময় জারি রাখতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় বড় ভাই সালাম দুলাল ভাইকে সংক্ষেপে একটু কথা বলার জন্য অনুরোধ করছি। এই গ্রামে আমি মনে করি যে এককভাবে একজনেই এই প্রোগ্রামটা এত সুন্দর করে সাজাইছে। আসলে অন্যান্য যারা আছে ভবিষ্যতে, আমি আসলে বক্তব্য জানি না, ভবিষ্যতে এখানে যারা বসে আছেন মান্যগণ্য ব্যক্তি, ওনারা আরও বড় বড় প্রোগ্রাম করতে পারবে। আশা করি এখানে যে সমাজের যে সমস্ত বাচ্চারা আছে, এই ধরনের প্রোগ্রাম যদি তারা ধরেন 5 ওয়াক্ত নামাজ পড়লো 40 দিন, এভাবে করে সমাজটাকে আরও সুন্দরভাবে আলোড়ন সৃষ্টি করতে পারবে। আপনার ঠিক না ঠিক ভাই? আমার চাচারা আছেন মানুষ, যাই আলহামদুলিল্লাহ। মূল বিষয় হচ্ছে যে এই গ্রামের যে ছেলেগুলো আছে, এরা যদি সুন্দরভাবে নামাজ পড়ে এই সমাজটা সুন্দর হবে, রাইট কিনা? তো এই সমাজকে সুন্দর রাখতে হলে আমাদের প্রত্যেকের উদ্যোগতা নিতে হবে। এবং যারা আছি আমরা গার্জিয়ান, এদেরকে বলে রাখতে হবে যে আপনার ছেলে বা মেয়ে কোথায় যাচ্ছে, কোথায় কি করতেছে, ভালো কাজ করতেছে কিনা, মন্দ কাজে লিপ্ত হচ্ছে কিনা। আসলে এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। তাহলে আপনি ভবিষ্যতে ছেলে সন্তানগুলো আপনাকে, এখন বর্তমানে যে অবস্থা, যে ছেলেবেলে যারা আছে মা বাপকে মারে না, কথা শুনে না, পারলে আপনি 2টা চড় মারে। বিশ্বাস করেন আপনারা 100%। কারণ কি জন্য জানেন? যে সমস্ত যে ছেলেগুলাকে আপনি যদি আপনার মতো যদি গড়ি না করান, তাহলে ভবিষ্যতে কিন্তু আপনার কাল হয়ে দাঁড়াবে, আপনাকে মানবে না। আমি আসলে আর কি বলবো আপনাদেরকে। যাই হোক, আমার ছোটো ভাই যে সুন্দর একটা উদ্যোগ নিছে, এবং এই উদ্যোগে একক উদ্যোগে সুন্দর একটা ধরেন এই যে সাইকেল বিভিন্ন আমাকে বলছিল, ভাই আমি এই প্রোগ্রামগুলো করতে যাচ্ছি, আমরা এই সমস্যা। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, 100% ভালো একটা প্রোগ্রাম, ভালো সুন্দর একটা প্রোগ্রাম। বাচ্চারা নামাজ পড়লো, আল্লাহর কিয়াম করলো, ভবিষ্যৎ তাদের যে সুপথ এটা তারা অর্জন করে নিল। তা আমরা আজকে
যারা আছে উপস্থিত মাননীয় ব্যক্তি, ওনারা দেখবেন ভবিষ্যতে আরও বড় বড় প্রোগ্রাম করবেন, বাচ্চাদেরকে আরও উৎসাহ দিবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। বাতিজা শাহাবুদ্দিন আশার আলো হোন্ডা গ্যারেজের স্বত্বাধিকারী যে সুন্দর একটা প্রোগ্রাম আমাদের মসজিদের আঙ্গিকে নিয়ে আসছে, এতে আমরা অত্যন্ত খুশি। আসলে সন্তানদের জন্য এমন একটা ভালো প্রোগ্রাম আমাদের জন্য জরুরি ছিল। উত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব ওকে ভবিষ্যতে সহযোগিতা করে অত্র মসজিদের আওতাধীন মুসল্লির সংখ্যা বৃদ্ধি করে এবং আরও বড় সুন্দর পরিসরে আরও সুন্দর প্রোগ্রাম আপনাদেরকে উপহার দেব এই আশা ব্যক্ত করে শাহাবুদ্দিনের সর্বাত্মক সহযোগিতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই উদ্যোগ সলাতের উপর, যে সলাৎ আদায় করতে হবে, সলাৎ সকল মুসলমানের প্রতি উদ্বুদ্ধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আদেশ দিয়েছে ঈমান আনো, ঈমানের পরে বলছে যারা আল্লাহর কাছে বলে যে মানুষ তো ঈমান এনেছে কি করতে হবে, বলছে সলাৎ আদায় করো। দ্বিতীয় রকম, 5টা রকমের মধ্যেই দ্বিতীয় রকম হচ্ছে সলাৎ। এই সলাৎ আমাদের সকল মুসলমানের জন্য ফরজ। সময় বেশি লিঙ্গার করা যাবে না। যখন শাহাবুদ্দিন থেকে কথাগুলো শুনলাম, আমরা চেষ্টা করেছি এতে সংশ্লিষ্ট হওয়ার জন্য, কিন্তু শাহাবুদ্দিন আমাদেরকে সুযোগ দেয় নাই। এই জন্য আমরা এই শাহাবুদ্দিনকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে তিনি একক উদ্যোগে এই প্রোগ্রামটাকে সফল করার চেষ্টা করেছেন। আমরা শুধু আমি নয়, আরও কয়েকজনও আমরা চেষ্টা করেছি তার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, কিন্তু আমরা পারিনি, আমরা ব্যর্থতা আমাদের। সকলকে যারা নামাজ পড়েছেন সকলকে শুধু 40 দিন নয়, সামনের দিনগুলো ঠিক এই রুটিন মাফিক চলার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথিবৃন্দ, আমি আরেকটি কথা বলতেছি, সেটা হলো শাহাবুদ্দিন শুধু এই প্রোগ্রাম না, শুধু ছেলেদেরকে নামাজের আহ্বান জানান নাই, উনি আমাদের মসজিদের যেই খতিবের যে চেয়ারটা দেয়, চেয়ারে বসে খোতবা দেয়, এই চেয়ারটা তার উদ্যোগ হয়েছে। এবং মসজিদে আরও কিছু ছোটোখাটো দান করেন উনি, যে মসজিদের মানুষ যখন নামাজ পড়ে যে স্টিকগুলো উনিও তার মাধ্যমে এসেছে। এভাবে ক্রমান্বয়ে আরও উন্নয়ন করার জন্য অধীর আগ্রহ আছে। শুধু আমরা তাকে সর্বোচ্চ সহায়তা করলে সে আরও ভালো একটা উদ্যোগ নেবে, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সকলকে আমার শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। বিষয় হলো এই মহৎ কাজের শরীক আজকে এখানে যে মহৎ কাজের মানে অংশের দায়িত্ব নিতে পারেনি, যেটা আমজাদ সাহেব বলছেন। রমজান আসার পূর্বেই কিন্তু শাহাবুদ্দিন আমার সাথে এবং মাওলানা দেলওয়ার সাহেবের সাথে কথা বলছিলেন এই বিষয়ে। আমরা তার সাথে একমত পোষণ করছি, তো মনে করলাম যে সে মনে আমাদের শরিক করবেন। আমি মনে মনে খুব খুশি ছিলাম, কিন্তু পরবর্তীতে সে বললো না আমি এককভাবে করব। আশ্চর্য লাগলো যে এটা এরদোগান সাহেবে করছিল তুরস্কে, আর আমাদের সেমরিয়াতে শাহাবুদ্দিন করবে। একটা কথা বলতে চাই, শাহাবুদ্দিনের এই মহৎ কাজ আমার মনে হয় না আমাদের এই কুমিল্লার কোনো গ্রামে হয়েছে কিনা আমি জানি না, আমার মনে হয় না, আমি জানি না, আমার জানা নাই। আরেকটা জিনিস বলতে চাই, আরেকটা এখন তো 2004 সালের একটা ঘটনা বলি। আমরা সেওরিয়াতে দারিদ্র বিমোচন একটা তহবিল করছি, যেটাতে আমাদের এখানে যারা উপস্থিত আছেন সেওরিয়া সবাই জানে। প্রথমত সেওরিয়াতে শুরু হয়েছে, এটা দেখা গেল এখন পুরো বাংলাদেশে চলতেছে। শুরু কিন্তু সেওরিয়াতে। আরেকটা জিনিস 2012-তে গুণীজন সম্বর্ধনা দেওয়া হয়েছে। এইখানে উপস্থিত আছেন আমাদের ওই ভালো ভালো মানুষগুলো, আমাদের দেলওয়ার সাহেব আছেন এবং মোবারক সাহেব আছেন, অন্য সবাই উপস্থিত আছেন। পরবর্তীতে গুণীজন সম্বর্ধনা দেখলাম যে পুরো বাংলাদেশে চলতেছে। আর আজকে শাহাবুদ্দিন যে কাজটা করছে সে কোনো অর্থবিত্ত এত শক্তিশালী নয়, এবং আপনারা তার ব্যাপারে সবাই জানেন, পূর্ব বক্তারা বলে গেছেন, আমিও জানি, কারণ আমি এই গ্রামের সন্তান। আমি তার কাছে কৃতজ্ঞ এবং শ্রদ্ধার সাথে আমি তাকে ভালোবাসতেছি।
এই কাজগুলো সে আমাদের শিক্ষা দিছে, আমাদের পূর্ব যারা আছে মুরব্বী তারপরে শিক্ষা দিছে, এবং আমরা যা মানে তার কাছ থেকে একটা শিক্ষা পাইলাম। এবং আপনারা যারা এখানে অন্য গ্রাম থেকে অন্য অবস্থান থেকে আসছেন সবাই কিন্তু এই জ্ঞানটা কিন্তু আপনারা পাইলেন যে এটা করা সম্ভব। আর এটা হলে কি হবে, আল্লাহ এবং রাসূল দুজনে খুশি হবে। আল্লাহ পাবে রুকু এবং সেজদা, আর রাসূলের পথ দেখানোতে পথে আমরা চলতে পারলাম। তো যাও, লম্বা সময় নেই, মাগরিব আর আসর আর মাগরিবের মধ্যে সামান্য সংক্ষিপ্ত সময় আমরা অনেকে কথা বলছি, এবং আপনারা বুঝতে পারছেন আসলে কি বলার ছিল। সময়ের কারণে অনেকে বলতে পারে নাই। তবে আমি আবারও শ্রদ্ধা করতেছি শাহাবুদ্দিনের এবং তার পিতা এবং তার ভগ্নী যারা এই দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ সকলকে জান্নাতবাসী করে আখিরে দাওয়ানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি ও ট্রেজারি বেঞ্চে যারা উপস্থিত আছেন এবং সামনে যারা উপস্থিত আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ঈদের নামাজ যারা আজকে 10 দিন 40 দিন নামাজ পড়েছে জামাতের সহিত, এরা তো সওয়াব পাবে। এবং এই 10 জন থেকে যারা পুরস্কার পাইব, এদের থেকে যদি একজনও তার জীবনে নামাজ কায়েম করতে পারে, এ সদকা জারিয়া হিসাবে শাহাবুদ্দিনও এটা সওয়াব পাবে। কারণ এই শাহাবুদ্দিনের উদ্যোগের কারণে একটা ছেলে যদি ভালো কাজ করে, ওই ভালো কাজটার সদকা জারিয়া হিসাবে শাহাবুদ্দিনও সওয়াব পাবে। আশা করি শাহাবুদ্দিনকে ধারণা শুভেচ্ছা দেওয়ার মতো কোনো কিছু বাকি নেই। কারণ এখানে তো সবাই বলছে শাহাবুদ্দিন যে উদ্যোগ, এটা খুব ভালো উদ্যোগ। আমরা ভবিষ্যতে যেহেতু আমরা এই মসজিদের আমি মোতাল্লি, ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের পাড়া বেতিমি সবাইকে আলোচনা করে আরও সুন্দরভাবে যেভাবে ভালোভাবে অনুষ্ঠান করতে পারি আমি চেষ্টা করব। এ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে একটি সুন্দর আয়োজনে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, এজন্য করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যারা আনিত আল কোরআন উপস্থাপিত জীবন আদর্শ গোটা মানব জাতিকে কিয়ামত পর্যন্ত সঠিক পথের সন্ধান দেবে। আর তার সর্বোচ্চ মর্যাদা কামনা করছি শহীদদের। সম্মানিত উপস্থিতি, বলা হয় যে এরকম যুগ জামানা পাল্টে দিতে চায় না হাজার জন, একজনাই আনতে পারে জাতির জাগরণ। আজকে শাহাবুদ্দিনের উদ্যোগে এই আশার আলো হুন্ডা গ্যারেজের স্বত্বাধিকারী শাহাবুদ্দিনের উদ্যোগে যে আয়োজন, আমরা বলতেই পারি যে এত সুন্দর একটি আয়োজন, যেটা হচ্ছে আমাদের ইউনিয়নের জন্য একটি মাইল ফলক। এই আয়োজন আজকের যে পুরস্কার বা সাইকেল, যেভাবে যারা 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়েছে তাদেরকে যে পুরস্কারের ব্যবস্থা করেছে, এটি অন্যান্য ইউনিয়নে হয়েছে, কিন্তু আমাদের ইউনিয়নে মনে হয় এটাই প্রথম। পাশাপাশি আমাদের গ্রামের জন্য শাহাবুদ্দিন যে মডেল হিসেবে উপস্থাপন করেছে, আমি মনে করি এই আজকে যে আয়োজন, এই আয়োজনে যারা সম্পৃক্ত হয়েছে, সম্পৃক্ত থেকে যারা নামাজ আদায় করেছে, তাদের মধ্যে বিশেষ করে ইবাদতের যে অনুরাগ সৃষ্টি হয়েছে, সেই অনুরাগের কারণে তারা যতদিন ইবাদতের সাথে যুক্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই শাহাবুদ্দিনের আমল নামায় সে সওয়াব রয়্যালিটি ইনকাম কিন্তু চলে যাবে। যেটা সদকায়ে জারিয়ার কথা বলেছে আমাদের স্যার, শাহাবুদ্দিন কিন্তু এর সওয়াব পাবে। আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা জানেন যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি ফিলারের উপর প্রতিষ্ঠিত, 5টি স্তম্ভের উপর। তার মাঝে প্রথম হচ্ছে ঈমান, তারপর হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত। তো ঈমান আনার পর একজন ঈমানদারের উপর যে বিষয়টা ফরজ হয়ে যায়, সাথে সাথে তার উপর নামাজ ফরজ হয়ে যায়। আমাদের পূর্ববর্তী বক্তারা অনেক সুন্দর করে বলেছেন যে 7 বছর যখন বয়স হয় তখন নামাজের নির্দেশ দেওয়ার জন্য সন্তানদেরকে, আর যখন 10 বছর হয় তখন প্রহার করার জন্য। বিশেষ করে নামাজের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয-যারিয়াতে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমরা এই পৃথিবীতে জিন এবং মানব জাতি, দুইটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। সেই ইবাদতের অংশ হিসেবে নামাজ হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। আর নামাজের বিষয়ে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেই বলেছেন
ইনি জাইলুল ফিল আরদি খলিফা, আমরা হচ্ছে আল্লাহর খলিফা। এই পৃথিবীতে আমরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি। এই পৃথিবীতে আমরা আল্লাহর প্রতিনিধিত্ব করছি। আমাদের এই প্রতিনিধিত্বের কারণে আমরা কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য মানুষের জীবনে দুইটা সফলতা, একটা হচ্ছে দুনিয়াবী সফলতা আর একটা হচ্ছে পরকালীন সফলতা। দুনিয়াবী সফলতা হচ্ছে একজন মানুষ দুনিয়াতে তার একাডেমিক জায়গা থেকে হোক, তার ব্যক্তিগত জীবনের শেষে যে লক্ষ্য নির্ধারণ করে সেই লক্ষ্যে পৌঁছা হচ্ছে তার এটা দুনিয়াবী লক্ষ্য। আর পরকালীনের যে লক্ষ্য, সেই পরকালীন লক্ষ্যটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন, আর আল্লাহ সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত লাভ। আমরা মনে করি আমরা এখানে যারা আজকের এই আয়োজনের সাথে যুক্ত হয়েছি, আমরা প্রত্যেকে আমাদের সন্তানদেরকে বিশেষ করে আল্লাহর যে মৌলিক ইবাদত, সেই মৌলিক ইবাদতের সাথে যুক্ত রেখে আমরা এই সেহুরিয়া গ্রামকে একটি সুন্দর সোনালী সমাজে হিসাবে প্রতিষ্ঠিত করি এবং সবাইকে আজকের আয়োজনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই গত 40 দিন এটা একটা প্রতিযোগিতা হয়েছে, সেই প্রতিযোগিতা অংশগ্রহণকারী কোমলমতি শিশুরা এবং সুপ্রিয় নামাজি বৃন্দ সকলকে আমার সত্তর সালাম। পর্দার আড়ালের মা বোনরা যারা কথা শুনছেন সেই দীর্ঘক্ষণ থেকে, আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা সকলকে আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বক্তা যারা বক্তব্য রেখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সারগর্ভ বক্তব্য রেখেছেন। বিশেষ করে আসরের জামাতের আগেই আমাদের প্রিয় দুইজন আলোচক অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন, বিষয়ভিত্তিক সাবজেক্ট ওয়াইজ এবং টু দ্য পয়েন্টে। আমাদের স্পেশালি ইসলামের মূল স্তম্ভ হচ্ছে 5টি। এই 5টি স্তম্ভের মধ্যে হচ্ছে কি ঈমান, সালাত, সিয়াম, যাকাত, হজ। আসলে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করে বাই বর্ন আমরা ঈমান কিন্তু আমাদের অটোমেটিক্যালি, আমার বাবার ঈমান ছিল, আমার বাবা মুসলমান ছিল, সেই হিসেবে আমিও মুসলমান, মানে আমার ঈমান অটোমেটিক্যালি কিন্তু এসে গেছে। আর সালাতের বিষয়টা হচ্ছে কি সালাত কায়েম করা। এখন সালাত শুধু আদায় করা না, কিন্তু সালাত কায়েম করা। সেখানে শাহাবুদ্দিন সহ আমাদের সম্মানিত ইমাম সাহেব ওনারা আলোচনা করেই একটা হাজিরা খাতা মেনটেন করেছে। হাজিরা খাতা মেনটেন করে প্রতিদিন যারা সালাত আদায় করতো ওনাদের রিপোর্টটা ওনারা লিখত এবং এই 40 দিন ওনারা রিপোর্টটা লিখছে। যেটুকু আমি জেনেছি সেটা ছিল 27শে ফেব্রুয়ারি স্টার্ট হয়েছে, 17ই ফেব্রুয়ারি স্টার্ট হয়েছে এবং 28শে মার্চ শেষ হয়েছে হিসাবটা। এই হিসাবের ভিত্তিতে যারা পার্টিসিপেন্ট করেছে এর মধ্যে প্রায় 15 জন নিয়মিত, এর মধ্যে নিয়মিতের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এভাবে আসছে। তাহলে এটা ওনারা এই মূল্যায়নটা অত্যন্ত সঠিকভাবে সুন্দরভাবে করেছে। এখন আমরা সালাত আদায় করছি যারা, আমরা কি পুরস্কারের আশায় সালাত আদায় করছি? সেটা না, কিন্তু সালাত আদায় করছি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য। একটা প্রবাদ আছে আঞ্চলিক ভাষায় বলে যে কলায় কলা বিক্রি করা, রথে রথ দেখা। সালামে সালাম দেওয়া, কোফালে কোফাল খাইজানি, এরকম কথাটা বলে। ঠিক আজকে বাস্তবতা হচ্ছে আমরা সালাত আদায় করছি আল্লাহকে হাজির নাজির রেখে আল্লাহকে সন্তুষ্টির জন্য, কিন্তু পাশাপাশি আমরা কি পাচ্ছি? পুরস্কার, দুনিয়ার স্বীকৃতিও আমরা পাচ্ছি। শাহাবুদ্দিন যে উদ্যোগ নিয়েছে সেই পুরস্কার রেখেছে। তা আমি মনে করি যে এটা এই একটা প্রোগ্রামে সীমাবদ্ধ নয়। আমরা আজকে শাহাবুদ্দিন থেকে আমরা অনুপ্রাণিত হয়ে, উৎসাহিত হয়ে আমরা বাকিরা যদি মনে করি যে আমাদের এই প্রোগ্রামটা জারি থাকবে কন্টিনিউ, তাহলে হবে কি আমাদের এখানে সকল নামাজিদের মধ্যে একটা অনুপ্রেরণা তৈরি হবে এবং আর নামাজিরা অলওয়েজ আরও বেশি নামাজ পড়ার জন্য উৎসাহিত হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই সমাজে নামাজ প্রতিষ্ঠিত নাই, সেই সমাজে অনেক অনিয়ম প্রতিষ্ঠিত হয়ে আছে। তাহলে আজকে অনিয়মকে আপনি যদি দূরীভূত করতে হয় তাহলে নামাজকে কী করতে হবে? প্রতিষ্ঠিত করতে হবে। আর এই নামাজকে যদি আপনি এই সমাজে প্রতিষ্ঠিত রাখতে হয় আপনাকে শুড বি আকিমুদ্দিন।
আকিমুস সালাতের পূর্ব শর্ত হচ্ছে আকিমুদ্দিন। যেই সমাজে আকিমুদ্দিন দিন কায়েম নাই সেখানে আকিমুস সালাত কিন্তু আপনি পারফেক্টলি মেনটেন করতে পারবেন না। ধরেন একটা হিন্দু রাষ্ট্র যেখানে মুসলমান নাই, বেদিন আছে, আর সেখানে যায় যদি আপনি এক জায়গায় মসজিদ প্রতিষ্ঠা করতে যান, জামাত করতে যান, আপনাকে কিন্তু সুযোগ দেবে না। তাহলে আপনাকে যদি এরকম সুন্দর মসজিদ, সুন্দর পরিবেশ তৈরি করতে হয়, নামাজ পড়তে হয়, তাহলে আপনাকে কী করতে হবে? দিন কায়েম করতে হবে। আমরা অনেকেই হয়তো দিন কায়েম সম্পর্কে অনেকেই ওয়াকিফাল না। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা এই সালাতের পাশাপাশি আমরা নিজেরা বুঝবো, জানবো। এখন ইন্টারনেটের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে বোঝার সুযোগ আছে আকিমুদ্দিন সম্পর্কে। আপনারা সবাই জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। এবং আজকের যে সুন্দর আয়োজনে সবাই কষ্ট করে, ধৈর্য ধরে আমাদের এই প্রোগ্রামে এসেছেন, সফল করেছেন এবং বিশেষ করে মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন এবং আমাদের সমাজের অতিথিবৃন্দ সকলকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রমোশন 16তম পুরস্কার একাই স্পিকার তার গিফট নেওয়ার জন্য আমি করছি। আজকে প্রোগ্রামের 16তম পুরস্কার সাফওয়ান, এটা হচ্ছে প্রমোশন 16তম পুরস্কার জয়নাল আব্দিন। জয়নাল আব্দিন পিতা হচ্ছে যে জামাল হোসেন। 14তম ইউসুফ আলী, পিতা শাহাবুদ্দিন, আমাদের শাহাবুদ্দিন ভাই ছেলে ইউসুফের পুরস্কার শাহাবুদ্দিন ভাই উঠে দেন। পুরস্কার নেবে মুস্তাকিম আবির। মুস্তাকিম আবিরের পুরস্কার দেখ আমাদের আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মোবারক হোসেন। মুস্তাকিম আবিরের পিতা হলো সুলাইমান সবুজ, যিনি উপস্থাপনার দায়িত্বে আছেন। প্রধান অতিথির হাত থেকে মুস্তাকিম আবির। পরবর্তী পুরস্কার নিব হলো 12তম পুরস্কার মাহমুদ হোসেন, পিতা মোজাম্মেল হোসেন। 12তম পুরস্কার। 11তম পুরস্কার নেবে জেনিত, পিতা জসিমউদ্দিন। পরবর্তী পুরস্কার নেবে কাউসার, পিতা সেলিম। 10তম পুরস্কার কাউসার। পরবর্তী 9তম পুরস্কার রামিন। পুরস্কার নেবে বাসির। বাসিরের পুরস্কার নেবে আমাদের মুরব্বী সালাম সাহ থেকে। পরবর্তী পুরস্কার নেবে 7তম পুরস্কার। 7তম পুরস্কার জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম পুরস্কার নেবে পাঁচ কৃষিমন্ত্রী কর্মকর্তা আমাদের সাইবুর রহমান মামার হাত থেকে। এরপরে আব্দুল্লাহ আল নাজিম, পিতা নোমান হোসেন। 5ম পুরস্কার নাফিস। হোসেন সহ নাফিসকে পুরস্কার দিচ্ছে। জামাল হোসেন, তোফায়েল ইসলাম জাহিদ, জাহিদকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মসজিদের সম্মানিত ইমাম জনাব শহীদুল ইসলাম। সমন্বয় প্রোগ্রাম পুরস্কারটি দেওয়ার জন্য অনুরোধ করছি। যিনি বিজয় হয়েছেন, প্রথম হয়েছেন শাহপুরান। শাহপুরানের সম্মানিত পিতা জাকির হোসেন। ওনারা দুইজনে আসবেন স্টেজের সামনে। জাকির হোসেন গর্বিত পিতা জাকির হোসেন এবং শাহপুরান দুজনকে সামনে আসার জন্য অনুরোধ করছি। এবং কোরআনকে ফুলের মালা দিয়ে বরণ করবেন আমাদের আজকে প্রোগ্রামের প্রধান পৃষ্ঠপোষক শাহাবুদ্দিন ভাই। ফুলের মালা দিয়ে শাহাবুদ্দিন ভাই বরণ করবেন আজকে প্রোগ্রামের। কোরআনকে ফুলের মালা দিয়ে বরণ দিচ্ছেন আমাদের আজকে প্রোগ্রামের প্রধান পৃষ্ঠপোষক শাহাবুদ্দিন ভাই এবং ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এবং পুরস্কার তুলে দিবেন আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি, সকল অতিথি মহোদয় সমন্বয়ে আজকের প্রোগ্রামের এই প্রথম পুরস্কার সাইকেল তুলে দিবেন। সাইকেল সামনে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি এবং সাবদিন কাকা যে উদ্যোগটা নিয়েছেন, আমরা চাইবো যে তিনি আমাদের গ্রামবাসী সবাই তার কাছে চাইবো যে এরকম যেন আরো এরকম উদ্যোগ নেন। আমাদের গ্রামের ফলাফল যেন মসজিদের দিকে আগ্রহ হয়ে আসে। এবং আমি প্রথম পুরস্কারটি পেয়েছি এবং একটি সাইকেল পেয়েছি। আসসালামু আলাইকুম। কাছে খুঁজবে এবং প্রত্যেক এলাকাতে এই ধরনের মহতি উদ্যোগ গ্রহণ করবে। সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এবং এই
40 দিন যাবত জামাতের সাথে নামাজ আদায় করলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা এতক্ষণ যার প্রশংসা শুনেছি, যিনি আসলে অনেক বেশি সম্পদের অধিকারী না হয়েও কিন্তু অনেক মহৎ একটি উদ্যোগ নিয়েছেন। আমাদের সকলের পরিচিত মুখ আশার আলো হুন্ডা গ্যারেজের সম্মানিত স্বত্বাধিকারী জনাব শাহাবুদ্দিন ভাই। আমরা ওনার মুখ থেকে আমরা শুনবো যে উনি কিভাবে কি মনে করে বা কি থেকে উনি এই উদ্যোগটা নিয়েছেন এবং ওনার অনুভূতিটা এখন সংক্ষেপে প্রকাশ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মসজিদে একটা উদ্যোগ নিয়েছিলাম, সবরাতের দিন রাত্রে 45 দিন নামাজ পড়লে 40 দিন নামাজ পড়লে ফলানের পুরস্কৃত ঘোষণা করব। আমি এই উদ্যোগ করার জন্য এই ধারাবাহিকতাটা ভবিষ্যতে থাকে আরও সুন্দরভাবে করতে পারি, আল্লাহ সন্তুষ্টর জন্য। আমি কারোর লোভের জন্য করি নাই, কারোর দেখানোর জন্য বলি নাই, আমার নিজের অর্থ থেকে আমি এটা করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমার এটা কবুল করে, সারা বিশ্ব যেন ছুটিয়ে যায় আমার দেখা দেখা। অত্র এলাকার বিত্ত বাইরে যান আছে আমার দেখা এগিয়ে আসে সামনের দিকে, ভবিষ্যতে যেন আরও সুন্দরভাবে আরও ভালো কিছু করতে পারি। দেশবাসীর কাছে আমি প্রত্যাশা করি, দোয়া চাই, সকলে আমার জন্য দোয়া করবেন, আমার দিনের কাজ জন্য করতে পারি, ব্যবসা প্রতিষ্ঠান আরও সুন্দরভাবে। সবাই কাছে আমি দোয়া চাই। এ নিয়ে আমার বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসলে আমার ভাই একটু সহজ সরল মানুষ, উনি অনেক ভালোভাবে গোছায় কথা বলতে পারেন না। তো উনি যে কথাটা বলেছেন, আল্লাহ রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে কেবলমাত্র তিনি এই কাজটা করেছেন এবং ভবিষ্যতে সেহরিয়া গ্রাম ব্যাপী এটা করার জন্য চেষ্টা করবেন। আমরা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি। আজকে আমাদের যে প্রোগ্রামটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। তো বিশেষ করে আজকের যে প্রোগ্রামে আয়োজন করেছেন বাঙ্গরডা বাজার আশার আলো হুন্ডা গ্যারেজ স্বত্বাধিকারী যিনি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাই, উনি ওনার একক অর্থায়নে যারা তাকবীরুল্লাহ শহীদ 40 দিন জামাতে নামাজ পড়েছেন, প্রথম স্থান যিনি অধিকার করেছেন তাকে একটা বাইসাইকেল দিয়েছেন। কিন্তু এখন আমাদের এই বিষয়টা বিশেষ করে সেহরিয়া গ্রামে 5টা মসজিদ আছে। তো আগামী বছর একটা পরিকল্পনা আছে যে 5টা মসজিদ থেকে 5 জনকে বাইসাইকেল দেওয়া হবে। তা এই বিষয় নিয়ে আমাদের সম্মুখে এখন কিছু কথা বলবেন পরিকল্পনা নিয়ে বাঙ্গরডা সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সহকারী শিক্ষক এবং আরবি লেকচারার মাওলানা আব্দুল্লাহ আল মুআজ্জিম ভাই। আলহামদুলিল্লাহ, আসলে সংক্ষেপে বলি, এই জিনিসটাকে সুন্দর করে করার জন্য আমার নিজ থেকে ছোট একটা প্ল্যান আর কি। যদি আমরা সেহরিয়া গ্রামে আসলে যতগুলা মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, যারা ফার্স্ট হবে প্রত্যেকে একটা করে বাইসাইকেল পাবে, আর বাকিরা এভাবে পোশাক জামা কাপড় পাঞ্জাবি এগুলো পাবে। তো এটাকে যদি এভাবে আগামী বছর যদি এটাকে বড় করে করতে হয়, তাহলে বাইরে যারা আছেন বিশেষ করে বিদেশে আপনাদের সহযোগিতা খুবই দরকার। প্রবাসী ভাইরা আপনাদের মধ্য থেকে কেউ যদি মনে করেন যে আমার পক্ষ থেকে আমি একটা সাইকেল দিয়ে স্পন্সর হব বা সহযোগিতা করব, এই দিনই কাজে সহযোগিতা করব, এভাবে যদি 5 জন লোক হন তাহলে এটাকে আরও বড় করা যাবে এবং এক জায়গায় অনুষ্ঠান করে পুরস্কারগুলো এক জায়গা থেকে দেওয়া হবে। 5 মসজিদের 5টা সাইকেল এবং সাথে কাপড় চোপড় যেগুলো হবে ইনশাআল্লাহ। এভাবে করলে সেটা আরো সুন্দর হবে বলে আমি মনে করি। আল্লাহ তো কবুল করুক, আমিন। এই আমাদের আব্দুল্লাহ মুআজ্জিম ভাই যে কথা বলেছেন, দূর প্রবাসে যারা থাকেন, দূর এবং প্রবাসে সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা আমাদের এই ভিডিও দেখবেন, ইনশাআল্লাহ আপনারা চাইলে আপনারা সবাই আল্লাহ সন্তুষ্টির জন্য এই উদ্যোগ আপনারা দান করবেন আল্লাহর রাস্তায়, এবং সেটা বাংলাদেশের জন্য একটা মাইলফলক হবে এবং ইসলামের একটা বড় ধরনের একটা খেদমত হবে। তাই আপনারা যারা এই ভিডিও দেখবেন শেয়ার করবেন, কমেন্ট করবেন, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন, যাই করবেন ইনশাআল্লাহ আমাদেরকে দান করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।